নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি মজাদার একটা টিফিন রেসিপি। এর জন্য আমি ময়দা নিয়েছি এবং ময়দার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবং আমি ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব, যাতে টিফিনটা আমার একটু মচমচে হয়। আমি ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ময়দার মধ্যে যেন একটাও গুটি গুটি না থাকে, আপনারা ভালোভাবে ময়াম দিয়ে নেবেন। দেখুন আমি ভালোভাবে ময়াম দিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি ময়াম দিয়ে নিলাম। দেখুন এরকম যেন মুঠো করা যায়, দেখে নেবেন আপনারা। এই পর্যায়ে ময়াম দিয়ে নেবেন। এবার আমি জল দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নেব। খুব বেশি শক্ত করা যাবে না, একটু নরম করেই মাখাতে হবে। আবার খুব বেশি নরমও করা যাবে না কিন্তু বন্ধুরা, আপনারা মাঝারি টাইপ করে মেখে নেবেন। দেখুন আমি মেখে নিচ্ছি, ভালোভাবে ময়দাটা মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ভালোভাবে থেসে থেসে মেখে নেবেন, যেন খুব ভালোভাবে মাখা হয় ময়দাটা। ভালোভাবে মেখে নিলে না টিফিনগুলো খুব ভালো ফুলবে। দেখুন আমি মেখে নিচ্ছি খুব ভালোভাবে। আপনারাও এভাবে করে নেবেন। এটা বানানো খুবই সোজা, কোনো ঝামেলা নেই। চটজলদি আপনারা বানিয়ে নিতে পারেন। ঘরে কোনো অতিথি এলে আপনারা চটজলদি বানিয়ে নিতে পারেন, এবং বাচ্চাদেরও আপনারা টিফিন বানিয়ে দিতে পারেন। খুবই অল্প তেলে এটা বানানো যায়। দেখুন এই পর্যায়ে আমার মাখানো হয়েছে। বাচ্চারা কিন্তু এই রেসিপিটি খুবই পছন্দ করবে। এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখুন ময়দাটা আমার কত সুন্দর মাখা হয়েছে, কত সুন্দর ময়দাটা মজে গেছে। দেখুন আমি আবার ভালোভাবে মেখে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন অল করে দেবেন। বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন এবং আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি এখানে একটু তেল মাখিয়ে নিচ্ছি, সাদা তেল। আমি কিন্তু এখানে সর্ষের তেলের কোনো ব্যবহার করিনি, আমি পুরোটাই সাদা তেলে করেছি। টিফিনগুলোকেও কিন্তু সাদা তেলেই ভেজে নিতে হবে। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু আমি এখানে সাদা তেলই ব্যবহার করেছি। দেখুন আমি তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একটু
থেসে থেসে চেপে চেপে মেখে নেবেন, যেন পরোটাগুলো পরে যেন টিফিনগুলো ভালোভাবে ফোলে। দেখুন ময়দাটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি তেল বুলিয়ে নিচ্ছি বাটিতে। দেখুন বন্ধুরা, এবার আমি লেচি কেটে নিচ্ছি। মোট আমি 6টা লেচি কেটে নেব। দেখুন আমি লেচিগুলো কেটে নিচ্ছি। 4টে লেচি কাটা হয়ে গেছে, আর 2টো হলেই হয়ে গেছে। এবার আমি গোল্লা পাকিয়ে নিচ্ছি। ভালোভাবে দেখুন প্রতিটা লেচি আমি ভালোভাবে গোল্লা পাকিয়ে নিচ্ছি। এই তো আমার হয়ে গেছে। উপর থেকে আমি একটু সাদা তেল ছড়িয়ে দিলাম। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি বেলে নেব। ময়দা দিয়ে দিচ্ছি। দেখুন বেলে নিচ্ছি। আপনারাও কিন্তু ময়দা দিয়ে বেলবেন বন্ধুরা, নাহলে কিন্তু লেগে যেতে পারে। তেল দিয়ে বেললে না লেগে যেতে পারে। তাই আমি ময়দা দিয়ে বেলছি। দেখুন বেলে নিচ্ছি খুব ভালোভাবে রুটিটা। খুব মোটা করে বেলবেন না, আবার খুব পাতলা করেও বেলবেন না, মাঝারি টাইপ করে বেলবেন। এবার আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি, এর মধ্যে তেলটা ভালোভাবে মেখে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিম। আমি ছটা টিফিনের জন্য কিন্তু আমি একটা ডিম ব্যবহার করেছি। একটা ডিমে আমি 6টা টিফিন করে নিয়েছি। ডিমটা খুবই অল্প পরিমাণে লাগবে, নাহলে কী হবে, বেশি ডিম দিলে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে। এবার আমি গুটিয়ে দিচ্ছি, পরোটাটাকে শেপ দিয়ে দিচ্ছি। দেখুন টিফিনের শেপ আমি দিয়ে দিচ্ছি এভাবে করে। একটু ডিম আমি লাগিয়ে দিচ্ছি যেন ভালোভাবে লেগে যায় দুটো সাইড। এরকমভাবে আমি করে নিচ্ছি। এই যে এবার আমি দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে, ভেজে নিচ্ছি। একটা পিঠ আমার ভাজা হয়েছে, এবার উল্টে দিচ্ছি। ওই পিঠটা আমি ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর টিফিনগুলো ফুলছে বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন। আমি চেপে চেপে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই যে কত সুন্দর ফুলেছে আমার টিফিনটা। ভেজে নিচ্ছি আমি উল্টে পাল্টে। দেখুন বন্ধুরা
টিফিনটা আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। প্রতিটা টিফিনই কিন্তু আমি এরকমভাবে করে নিয়েছি। দেখুন এইভাবে করেছি। উপর থেকে আমি একটু ডিমের ঝুরি ভাজা ছড়িয়ে সস দিয়ে দিচ্ছি। আপনারাও এভাবে করে নেবেন, দেখবেন খুবই সুস্বাদু হবে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। টাটা, ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতো এই পর্যন্তই।